আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আমরা প্রতিমধ্যেই জেনেছি যে আমাদের মধ্যে উপনীত হয়েছে জিলহজের প্রথম 10 দিন। যে 10 দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনার নিকট রমাদান আল কারীমের পরবর্তীতে যেই সময়গুলো অতি প্রিয় সেই সময়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। এই 10 দিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত ইবাদত করতেন, যার মধ্যে অন্যতম কিছু ইবাদত সম্পর্কে আমরা হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামদের জবানিতে কিছু আমরা ইবাদতের বর্ণনা পাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বললেন, আল্লাহর কোনো বান্দা যদি এই জিলহজের প্রথম 10 দিনের মধ্যে 9 দিনে কোনো রোজা রাখে, তাহলে সেই রোজাটি বিগত 1 বছরের গুনাহকে মাফ করে। যদিও এই বিষয় নিয়ে মুহাদ্দিস কেরামাইনগণের মধ্যে ইজমা রয়েছে। ইজমার বিষয়টি হচ্ছে, কোনো মুহাদ্দিস কেরামাইন বলেছেন যে শুধুমাত্র সগীরা গুনাহগুলো মাফ করে থাকে, আবার কোনো মুহাদ্দিস কেরামাইন বলেছেন সগীরা কবিরা উভয় গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তবে এর মধ্যে যুক্তিযুক্ত একটি বিষয় হচ্ছে, বেশিরভাগ মুহাদ্দিস কেরামাইনগণই বলেছেন যে সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। অপর একটি বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরাফার দিনে আল্লাহর কোনো বান্দা যদি রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 2 বছরের গুনাহকে মাফ করে দেয়। এবং কি এই হাদিসের ব্যাপারে ইজমা হয়েছে মুহাদ্দিস কেরামাইনগণের মধ্যে, সগীরা এবং কবিরা গুনাহ উভয়টি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। তো আমরা জানবো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 10 দিনে কি কি ইবাদত করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে নির্দেশ দিচ্ছেন, তোমরা চুল, নখ এগুলো জিলহজের প্রথম 10 দিনের অর্থাৎ জিলহজের চন্দ্র ওঠার পূর্বেই তোমরা চুল এবং নখ কেটে পবিত্র হয়ে যায়, এবং যথাসম্ভব যতগুলো গুনাহ রয়েছে, সগীরা হোক, কবিরা হোক, শিরক হোক, বিদআত হোক, যত ধরনের গুনাহ রয়েছে প্রত্যেকটি গুনাহ থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তবে এর ক্ষেত্রে আবার বিশেষ করে আরাফার দিনের রোজাটি রাখার ব্যাপারে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি করে নির্দেশ দিয়েছেন। সমর্থবান হলে আল্লাহর নামে কুরবানি করবে, বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করবে, বেশি পরিমাণে আল্লাহর জিকির করা, আল্লাহর নিকট তাওবা করা, সামর্থ্য থাকলে হজ করা এবং বেশি বেশি সালাত আদায় করা, নফল সালাত হোক, নফল আমল হোক, এইগুলো বেশি বেশি করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রমাদান আল কারীমের পরবর্তীতে যেই জিলহজের প্রথম 10 দিন অতি প্রিয়, আর এই জিলহজের প্রথম 10 দিন আমাদেরকে আমাদের আমল করার চেষ্টা করতে হবে, আমাদের আমল ইবাদত বাড়ানোর চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করুক, আমাদের আমল ইবাদতে বারাকা দান করুক, জান্নাতের পথকে আমাদের জন্য সুগম করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।